এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। কবে এই মামলার শুনানি এবং বিস্তারিত পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ এবং এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী 5ই জুন অনারেবল জাস্টিস পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। নতুন এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করেছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতা নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তার। এক্ষেত্রে তার অভিযোগ তিনি জানাচ্ছেন এটা আর কি। আদালতে মামলাকারী আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী হতে হবে এবং 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্য থেকে তার নির্দেশ করা রয়েছে, কিন্তু এক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি বলে দাবি মামলাকারীর। এবং মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোনো প্রার্থী যদি একাধিক পরীক্ষা বসে তাহলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় পাবেন, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে অভিজ্ঞতা ক্ষেত্রে 10 নম্বর করে দেওয়া হয়েছে, সেই বিষয়কেও চ্যালেঞ্জ করা হয়েছে। এবং এর আগে আপনারা জানেন নিয়োগ দুর্নীতির কারণে 26,000 প্রায় যে চাকরি বাতিল হয়েছিল এবং সেটা নির্দেশ দেওয়া হয়েছিল মহামান্য শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং সেখানে আরও অনেক কিছু ব্যাপার লেখা ছিল এবং সেই ব্যাপারটা আপনারা জানেন। তো এর সাথে আপনাদের উদ্দেশ্য বলে রাখি, এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা 55 নম্বর ছিল, শিক্ষাগত যোগ্যতার উপর 35 নম্বর ছিল, ইন্টারভিউ ক্ষেত্রে 10 ছিল, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে 60 করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর সর্বোচ্চ এবং এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। এবার এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে। তো শুনানির ডিটেলস এবং তার সাথে একদম কেস ডিটেলস সহ যে বিস্তারিত সেই ভিডিও আমাদের চ্যানেলে আসবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না। এবং আপনারা এটা নিয়ে কী মনে করেন, মামলা হওয়ার যে ব্যাপারটা হয়েছে অর্থাৎ মামলা হয়েছে যেটা, এটা নিয়ে আপনারা কী মনে করেন কমেন্টে লিখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।